প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠানে আপনাদের স্বাগতম। আমরা আজ কথা বলবো বাংলাদেশের অন্যতম সম্ভাবনাময় খামার, তিতি মুরগির খামার নিয়ে। এই খামার শুধু মুরগি পালনের জায়গা নয়, বরং এটি এক নতুন স্বপ্ন, নতুন উদ্যোক্তার অনুপ্রেরণা। ১ নাম্বার, খামারের পরিচিতি। ২ নাম্বার, তিতি মুরগির বৈশিষ্ট্য। ৩ নাম্বার, পালনের নিয়ম ও পরিবেশ। ৪ নাম্বার, খাদ্য ব্যবস্থাপনা। ৫ নাম্বার, রোগবালাই ও প্রতিকার। ৬ নাম্বার, বাজার ও ব্যবসায়িক সম্ভাবনা। এবং ৭ নাম্বার, উদ্যোক্তার অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনা। চলুন তবে একে একে জানি তিথি মুরগির খামারের গল্প। ১ নম্বরে জেনে নেই তিথি মুরগির খামারের পরিচিতি। প্রিয় শ্রোতা, চলুন শুরু করি তিথি মুরগির খামারের পরিচিতি দিয়ে। এই খামারের সূচনা হয়েছিল একেবারেই ছোট আকারে, শখের বশে কয়েকটা দেশি মুরগি পালনের মাধ্যমে। ধীরে ধীরে এর পরিসর বেড়েছে, অভিজ্ঞতা বেড়েছে, আর এখন তা দাঁড়িয়ে গেছে সম্ভাবনাময় একটি ব্যবসায়। তিতি মুরগির খামারের মূল উদ্দেশ্য শুধু ব্যবসা নয়, বরং নিরাপদ, স্বাস্থ্যকর ও পুষ্টিকর ডিম ও মাংস মানুষের কাছে পৌঁছে দেওয়া। এখানে মুরগি পালন করা হয় পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে, বৈজ্ঞানিক নিয়মে এবং আধুনিক ব্যবস্থাপনায়। ২ নম্বরে জেনে নেই তিতি মুরগির বিশেষ বৈশিষ্ট্য। প্রায় ৩ মিনিট। তিতি মুরগির খামারে একাধিক জাতের মুরগি পালন করা হয়, দেশি, ব্রয়লার এবং লেয়ার। দেশি মুরগি রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, মাংস সুস্বাদু এবং ডিমের কুসুম গা রঙের হয়। স্থানীয় ক্রেতাদের মধ্যে এর চাহিদা সবচেয়ে বেশি। ব্রয়লার মুরগি দ্রুত বাড়ে, মাত্র ৩-০-৩-৫ দিনে বাজারজাত করা যায়, স্বল্প সময়ে আয় করার সুযোগ তৈরি করে। লেয়ার মুরগি দীর্ঘ সময় ধরে নিয়মিত ডিম দেয়, যা বাজারে বিক্রি করে দৈনিক আয় নিশ্চিত করে। তিথি মুরগির খামারের বৈশিষ্ট্য হল সব ধরনের মুরগিকেই যত্ন নিয়ে প্রাকৃতিক ও নিরাপদ উপায়ে পালন করা হয়। ৩ নম্বরে জেনে নেই খামারের পরিবেশ ও অবকাঠামো। প্রায় ৩ মিনিট। মুরগি পালনে স্বাস্থ্যকর পরিবেশ অপরিহার্য। তিথি মুরগির খামারে রয়েছে প্রশস্ত খাঁচা, যথেষ্ট আলো বাতাস, পরিষ্কার পানির ব্যবস্থা এবং প্রতিদিন নিয়মিত স্যানিটেশন। গরমে মুরগিকে ঠান্ডা রাখতে ফ্যান বা ভেন্টিলেশন ব্যবস্থা ব্যবহার করা হয়। শীতে খামারে তাপ ধরে রাখার ব্যবস্থা থাকে। প্রতিদিন খাঁচা পরিষ্কার করা হয়, যাতে জীবাণু বা দুর্গন্ধ না ছড়ায়। খামারের চারপাশে স্যানিটারি নেট দিয়ে ঘেরা, যাতে বাইরের পশু বা পাখি ঢুকে রোগ ছড়াতে না পারে। এমন পরিবেশে মুরগি সুস্থ থাকে এবং উৎপাদনও বাড়ে। ৪ নম্বরে জেনে নেই খাদ্য ব্যবস্থাপনা। প্রায় ৩ মিনিট। মুরগির সঠিক বৃদ্ধি ও উৎপাদন নির্ভর করে তাদের খাদ্যের উপর। ডিম পাড়া মুরগি পায় ক্যালসিয়াম ও খনিজ সমৃদ্ধ খাবার, যাতে ডিমের খোসা শক্ত হয়। ব্রয়লার মুরগিকে দেওয়া হয় উচ্চ প্রোটিন সমৃদ্ধ ফিড, যাতে দ্রুত ওজন বাড়ে। দেশি মুরগি পায় ভুট্টা, গম, ধানের কুড়া, ভাতের ভুসি, শাকসবজি, মাঝে মাঝে ভেষজ জাতীয় খাবারও দেওয়া হয়। খাবার সবসময় পরিষ্কার পাত্রে দেওয়া হয় এবং প্রতিদিন নিয়মিত পানির পাত্র ধুয়ে ফেলা হয়, কারণ দূষিত খাবার ও পানি থেকেই সবচেয়ে বেশি রোগ ছড়ায়। ৬ নম্বরে জেনে নেই বাজার ও ব্যবসায়িক সম্ভাবনা। বাংলাদেশে প্রতিদিন প্রায় ৪-৫ কোটি ডিম ও বিপুল পরিমাণ মুরগির মাংসের চাহিদা রয়েছে। এই বিশাল বাজারের ছোট্ট অংশ নিয়েই কাজ করছে তিথি মুরগির খামার। স্থানীয় হাট ও বাজারে ডিম ও মুরগি সরবরাহ করা হয়, কিছু ডিম পাইকারি ব্যবসায়ীদের কাছেও বিক্রি হয়। খামারের সুনাম থাকায় ক্রেতারা সরাসরি খামার থেকেও কিনতে আসে। সঠিক পরিকল্পনা ও বাজার ব্যবস্থাপনা থাকলে একটি মুরগির খামার থেকে মাসে কয়েক হাজার থেকে কয়েক লাখ টাকা পর্যন্ত লাভ করা সম্ভব। ৭ নম্বরে জেনে নেই উদ্যোক্তার অভিজ্ঞতা। তিথি মুরগির খামারের উদ্যোক্তা শুরুতে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন। অর্থের অভাব, বাজারের ওঠানামা, রোগবালাই এবং অভিজ্ঞতার ঘাটতি, কিন্তু ধৈর্য, সঠিক পরিকল্পনা ও বিশেষজ্ঞদের পরামর্শে তিনি ধীরে ধীরে সফল হয়েছেন। আজ এই খামার শুধু অর্থনৈতিক লাভই দিচ্ছে না, বরং স্থানীয় অনেক মানুষকেও কাজের সুযোগ করে দিয়েছে। ৮ নম্বরে জেনে নেই ভবিষ্যৎ পরিকল্পনা। উদ্যোক্তার স্বপ্ন খামারকে আরও বড় আকারে নেওয়া। আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে, অনলাইন ডেলিভারি ও হোম সার্ভিস চালু করা হবে। দেশি ব্র্যান্ড হিসেবে তিথি মুরগিকে প্রতিষ্ঠা করা হবে। ভবিষ্যতে এই খামার শুধু একটি ব্যবসা নয়, বরং একটি আস্থার প্রতীক হয়ে উঠবে। ৯ নম্বরে জেনে নেই উপসংহার। তিথি মুরগির খামার আমাদের শেখায়, ছোট থেকে শুরু করলেও ধৈর্য আর সঠিক পরিকল্পনা থাকলে বড় হওয়া যায়। এটি একদিকে নিরাপদ খাদ্য উৎপাদন করছে, অন্যদিকে নতুন প্রজন্মকে উদ্যোক্তা হওয়ার অনুপ্রেরণা দিচ্ছে। আজকের আলোচনায় আমরা জেনেছি পরিচিতি থেকে শুরু করে বৈশিষ্ট্য, খামারের পরিবেশ, খাদ্য ব্যবস্থা, রোগবালাই প্রতিকার, বাজার সম্ভাবনা, উদ্যোক্তার অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা। সবকিছু